ভাই রে ভাই, একটা মানুষের মাথায় এরকম উদ্ভট চিন্তা ভাবনা বা প্রশ্ন কিভাবে আসে আমার জানা নেই। গত কয়েকদিন ধরে তো মারাত্মক লেভেলের গরম পড়ছে। গতকালকে আমার এক ফ্রেন্ড আমাকে জিজ্ঞেস করতেছে, আচ্ছা সঞ্জু, ধরো এই যে গরমের মধ্যে তোমার আমি 1.5 ঘন্টা রোদের মধ্যে দাঁড় করায় রাখলাম, তারপরে কতগুলো কাঁঠালের কষ এনে তোমার গায়ে লাগায় দিলাম, তার উপরে কতগুলো তুলা দিয়ে দিলাম, এই তুলার উপরে আবার 1.5-2 কেজি সরিষার তেল ঢেলে দিয়ে তারপরে তোমাকে একটা -20 ডিগ্রিতে যে জ্যাকেট পরে ওই জ্যাকেট পরায় দিলাম, তুমি কি করবা? বিশ্বাস করেন রাসেল ভাই, পুরা সিচুয়েশনটা চিন্তা করে আমার এত অস্বস্তি লাগতেছিল যে এই গরমের ভেতরে কাঁঠালের কষ, সরিষার তেল, তুলা, -20 জ্যাকেট, কেমনে সম্ভব? আমি দোয়া করি আমার শত্রুর সাথেও কেউ এমন কিছু না করুক। তবে আপনাদের জন্য আলাদা একটা টিপস, আপনাদের যদি কারো উপরে মারাত্মক রকমের রাগ থেকে থাকে, সুযোগ পেলে এই জিনিসটা অ্যাপ্লাই করে দেখতে পারবেন। ও রাগে জিদে দেখবেন স্টক করেই মরে গেছে, আপনার আলাদা করে ওকে মারতে হবে না। তার উপরে আমি যেটা বোনাস পাইছি, আজকে সকাল 9টা থেকে 12টা পর্যন্ত আমার বাসায় কারেন্ট ছিল না। এই কারেন্ট না থাকাতে ওই গল্প আমার আবার মনে পড়ে যতটুকু গরম আমার লাগতেছে তার চেয়ে কয়েক গুণ দেখি গরম আমার বেড়ে গেছে। পরে হচ্ছে আমি একটা হাত পাখা নিয়ে নিজের গায়ে এমন বাতাস করতেছিলাম, আমার মনে হচ্ছে যে আমার গায়ের মধ্যে সরিষার তেল, গায়ের মধ্যে মনে হয় কাঁঠালের কষ, গায়ের মধ্যে মনে হয় -20 জ্যাকেট। হারামি আমারে এক গল্প শোনায় পুরা সামার সিজনের মধ্যে ট্রমার মধ্যে ফেলে দিছে। এখন আমার যখন যখন গরম লাগবে আমার মনে হয় যে এই গল্পটা আমার মাথায় ঘুরবে, যে গায়ের মধ্যে একটা মানুষ একটা মানুষকে টর্চার করার জন্য কি কি দিতে পারে, একটা মানুষ আর একটা মানুষের উপরে কি পরিমাণ ক্ষিপ্ত থাকলে এই ধরনের টর্চার করতে পারে। সো আশা করি আপনারা এমন কেউ কারোর সাথে করবেন না। তারপরেও যে বললাম, অতিরিক্ত যদি রাগ থেকে থাকে এটা আবার অ্যাপ্লাই করতেও পারবেন, হয়তো বা মনে একটু শান্তি পাইতে পারেন, দেখে একটা পৈশাচিক আনন্দ পেতে পারেন। সো আজকের মধ্যে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।